আমি এতক্ষণ যতগুলো কথা বলেছি এর মধ্যে ৮০% ছিল দোয়া, ৮০% ছিল দোয়া। তো এই দোয়ার পরিপ্রেক্ষিতে মাত্র একজন মানুষ আমিন বলেছেন। আমার পাশে যিনি বসে আছেন সম্মানিত ওস্তাদ, তিনি আমিন বলছিলেন, আর আপনারা ছবি তুলছিলেন। এটাই প্রমাণ করে যে আজকে উম্মার কি অবস্থা। এটাই প্রমাণ করে যে আমরা দ্বীনি ইলমে কত জাহেল, কত অজ্ঞ। আমাদের ইসলাম এখন প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। খ্রিস্টানরা যেমন প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ খ্রিস্টানিজম ফলো করে, অর্থোডক্সরা, ক্যাথলিকরা, ঠিক আমরাও কেন জানি দিন দিন সেরকম হয়ে যাচ্ছে আর কি। কোরআনকে মহব্বত করি, কোরআন পড়তে জানি না। ইসলামকে মহব্বত করি, নামাজ পড়তে আসি না। গরিব দুঃখীদের জন্য মন কাঁদে, মাঝে মাঝে দান সদাকা করি, ফরজ জাকাত আদায় করি না। দিনকে খুব মহব্বত করি, দিনের জন্য জীবন দিতে চাই, রক্ত ঢেলে দিয়ে শহীদ হব, খুব তামান্না, কিন্তু ফজরের নামাজ নাই। কোরআন তেলাওয়াত করতে জানে না, অর্থনৈতিক জীবনে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু ইসলামকে মহব্বত করে। তো এখানে যে দোয়াগুলো হলো, আমরা কেউই আরবি ভাষা জানি না, এখানে বোঝা গেল আরবি আমাদের জানা নাই, দোয়া আমরা বুঝি না, কোরআনের এই দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, এমনকি দোয়ার পিঠে আমিন বলতে হয় এই আদবটুকু আমার জানা নাই। আমি মোবাইলটা বের করে ছবি তুলছি, তাহলে এই ছেলেটাকে দিয়ে দিনের আল্লাহ পাকের রাস্তায় দাওয়াত কি হবে, আর জিহাদ কি হবে, আর ইকামতে দিন কি হবে, এটা বোঝার আমারও বাকি নাই। ওই পর্যন্তই। এরপরে যদি দেখা যায় যে ব্যক্তিকে নিয়ে এত শোডাউন, সে যদি না থাকে, তাকে দেখতেও কেউ যাবে না, খোঁজ নিতেও কেউ যাবে না, তার পরিবার কিভাবে চলছে এটা খোঁজও নিতে কেউ যাবে না। তো উপরি উপরি আবেগ দিয়ে কোনো লাভ নাই, ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হবে না। কিসের এত ফ্যান্টাসি? কেন দরকার এত ফ্যান্টাসি? কি করতে চান এসব ফ্যান্টাসি দিয়ে আপনারা? কোরআন তেলাওয়াত করা শিখছেন না কেন? কোরআন কি শুধু আলেম ওলামাদের জন্যে? 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না? নামাজের হিসেব কি আল্লাহ পাক নেবেন না আপনার কাছে? জাকাত ফরজ হয়ে গেছে সেই কবে, জাকাত দিচ্ছেন না। সৎ কাজের আদেশ করতে আল্লাহ পাক বলেছেন, করছি না। অসৎ কাজে নিষেধ করতে বলেছেন, অসৎ কাজে নিষেধও করতে পারি না, সর্বোচ্চ ফেসবুকে 2 লাইন লিখতে পারি, এই পর্যন্তই। এখন যে ইস্যু চলছে সেটা নিয়ে 2 লাইন লিখব, 7 দিন পর এই ইস্যু শেষ, নতুন ইস্যু আসবে, আবার নতুন ইস্যু নিয়ে 2 লাইন লিখব। এই তো মুসলিম উম্মাহকে ভিতর থেকে টুকরা টুকরা করে হাজার হাজার দলে বিভক্ত করে রেখে দিয়েছে। এই তো চলছে। ফ্যান্টাসি দিয়ে কি করতে পারবেন? একটা সময় ছিল যখন এই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে ছিল। বিগত 100 বছর থেকে এটা আমাদের হাতে নাই, কারো কোনো ফিকিরও নাই, কেউ ভাবেও না, চিন্তাও করে না। একটা সময় ছিল যে আমাদের ভূমিতে কুফাররা থাকতো, বসবাস করতো, ট্যাক্স দিত, কর দিত, যেটাকে আমরা জিজিয়া বলি। জিজিয়া, জিজিয়া নামে কোনো শব্দ আছে এটা ইয়াং জেনারেশন জানা নাই। ওরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে, আর এখন আমরা ওদের কাছ থেকে একটা লোন পাওয়ার জন্য কত প্রসেস করি, লবিং করি, ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে, IMF-এ গিয়ে, তাও 5%, 6%, 10%, 12% এত সুদ দিতে হবে, ওরা শর্ত আরোপ করে, আমাদেরকে মেনে নিতে হয়, আমরা বাধ্য হই। আমাদের কোনো ফিকিরই নাই আমরা কোন জাতি ছিলাম, এখন কোন জাতি হয়েছে। একসময় পুরো বিশ্বের অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম, এখন তাদের অনুদানের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে আমাদেরকে। একসময় পুরো বিশ্বের শিক্ষার ভিত্তি গড়েছিলাম আমরা। যে কোনো একটা সাবজেক্ট বলেন এবং সেই সাবজেক্টের গোড়ায় চলে যান, ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল ফিজিক্স অথবা মেডিকেল সায়েন্স, যে কোনো সাবজেক্টের নাম বলেন, তার গোড়ায় যান, দেখবেন আপনি মুসলিম মনীষীদেরকে পাবেন যারা এই বিশ্বটাকে গড়ে দিয়েছিল।
এখন আমাদেরকে শিক্ষানীতি ধার করতে হচ্ছে মানুষের কাছ থেকে, পশ্চিমাদের কাছ থেকে। না আমরা আমাদের জেনারেল লাইনে এমন কোনো বিজ্ঞানী তৈরি করতে পারছি যারা মিসাইল তৈরি করতে পারে, আর না আমরা মাদ্রাসায় এমন মুহাদ্দিস তৈরি করতে পারছি যারা ইমাম বুখারী হতে পারে। এখন আমরা পড়ে আছি সেলফি নিয়ে, শোডাউন নিয়ে, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে, আর একে অপরের কাদা ছোড়াছুড়ি নিয়ে। ঘরের পাশে আগুন লেগেছে, ওই আগুন লাগা অবস্থাতেও মানুষ লড়াই করছে হাতটা বাঁধবে কোথায়। ঘরের পাশে আগুন লেগে গেছে অলরেডি, এই আগুন বিগত 100 বছরেই লেগেছে। পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে একটা অঘোষিত ক্রুসেড রচনা করেছে। অঘোষিত ক্রুসেড কখনো সামরিকভাবে হস্তক্ষেপ করে, কখনো অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করে, কখনো বাণিজ্যের উপরে চাপ দেয়, কখনো ইনফ্লেশন দেয়, টাকার মান কমে যায়, কখনো সুদের জালে আবদ্ধ করে, কখনো মুসলিম ভাইকে লাগিয়ে দেয় মারামারিতে। আর আমরা এগুলোর নাম দিয়ে দিই ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেম আমরা নাম দিয়ে দিই, কিন্তু মুসলিম ভাই মারামারি করে। আমার কথা একদম স্পষ্ট এবং ক্লিয়ার। আপনার যদি পছন্দ না হয় অন্তত শুনে যান, যে শুনে যান, আজ থেকে 10-20 বছর পর আপনি নিজেই বুঝতে পারবেন। আর কোনো কথা ফোর্সফুলি চাপিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, বা আমাদের কারো কাছেই নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস খালি মাথায় রেখে আমাদেরকে সামনে যেতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নবী যাকে আপনাকে কবরে দেখানো হবে, আমাকে কবরে দেখানো হবে, তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ যদি মুনকার কোনো কাজ দেখে, অন্যায় গর্হিত কিছু দেখে, ফালইউগাইয়ির, সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে, বিয়াদিহি, তার হাত দিয়ে, যদি সামর্থ্য থাকে তার হাত দিয়ে যেন প্রতিহত করে। এটা আমাদের নাই, যাদের কাছে সুপ্রিম অথরিটি তাদের কাছে আছে। সে যদি তার দায়িত্ব পালন না করে আল্লাহ পাক তাকে ধরবেন। ওমান লাম ইয়াস্তাতি, যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে না, ফালইউগাইয়ির বিয়াদিহি ফালইউগাইয়ির বিলিসানিহি, তাহলে সে যেন তার লিসান বা জবান দিয়ে এটা প্রতিহত করে, প্রতিবাদ করে। অন্তত এতটুকু আলেম ওলামাদের আছে, উস্তাজ বক্তা দায়ীদের আছে, তারা এটা করতে পারে। 3, ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি কেউ মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারে, ফালইউগাইয়ির বিকলবি, অথবা সে যেন মনে মনে এটাকে ঘৃণা করে। ওয়াযালিকা আদআফু মিনাল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচাইতে নিচু স্তর, এর নিচে ঈমানের কোনো স্তর বাকি নাই। এই হাদিসটা সামনে রাখলে চলমান বিশ্বের এই বিষয়গুলো নিয়ে কথা তো আমাদেরকে বলতে হবেই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন পর্যন্ত যে অরাজকতাগুলো চলছে, এগুলোকে তো ফাইন্ড আউট করে আপনার সামনে উপস্থাপন করতে হবে। এরপরে আপনারা শুনবেন, বুঝবেন, আমল করবেন এবং যার যার কাজের সিদ্ধান্ত নেবেন। কেউ কাউকে ফোর্স করতে পারবে না, এটা ইসলাম। এখন আমরা যেগুলো নিয়ে পড়ে আছি সেগুলোতে যাওয়ার আগে আল্লাহ পাক সূরা আহজাবে আরেকটা কথা বলেছেন, এটাও শুনে রাখেন। এবার আপনার রব, আমার রব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আল্লাহ আমাদেরকে বলছেন, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, স্পষ্ট করে সরাসরি সোজা কথা বলো, এত ডানে বামে না, এত প্যাচগোছ না, স্পষ্ট করে হক আর বাতিলকে স্পষ্টকারী সত্য কথা বলো, সোজাসুজি কথা বলো বা সরাসরি কথা বলো। কাওলান সাদীদা, স্পষ্ট করে সোজা কথা বলো, তাহলে কি হবে? ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা দুটো বেনিফিট পাবে। একটা হচ্ছে ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ পাক তোমাদের আমল সব সংশোধন করে দিবেন, তোমাদের সব কাজগুলো আল্লাহ পাক গুছিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এই ব্যক্তি সফল হলো। ফাওজান আযীমা মানে মহান সাফল্য অর্জন করলো। সাফল্যের মানদণ্ড পেলাম এখানে সত্য কথা স্পষ্ট করা এবং আল্লাহকে ভয় করা। তাই যারা কথা বলতে পারে তাদেরকে সত্য কথা স্পষ্ট করতে হবে।
আর এখানে সাফল্যের সংজ্ঞাও পেলাম, আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে এমন কথাই বলেছেন, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হচ্ছে সফল, আর কেউ সফল। সাফল্যেরও সংজ্ঞা পেয়ে গেলাম আমরা। তো আমরা মূল কথায় আসি, ফ্যান্টাসি ছাড়তে হবে, মৌলিক কাজগুলো করতে হবে এবং চলমান বিশ্বটাকে বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে, তার মানদণ্ডে। ইতিহাস স্মরণ রাখতে হবে, আমরা কোন জাতি ছিলাম, এখন কি করছি, ভবিষ্যৎটা কি হতে পারে, কোন কোন জায়গায় ফোকাস করব, সেগুলো আমরা আলোচনা আনবো ইনশাআল্লাহ। তার আগে একটা বিষয় বলে শুরু করি যে এখন ইসলাম আসার বলতে বোঝাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার প্রায় 1450 বছর চলে গেছে। কত বছর? প্রায় 1450 বছর চলে গেছে। আমরা এখন যে সমাজটাকে দেখছি, আমরা এখন যে পরিবারটাকে দেখছি, আমরা যে অর্থ ব্যবস্থা দেখছি, আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1400 বছর পরের পৃথিবী। আমি কি বুঝাতে পারছি? এটাই সব না, এটা 1400 বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি। কেমন ছিল ওই সময়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল। বলবেন কিভাবে? আমি বলছি, আমার কাছে হুজ্জাত আছে, প্রমাণ আছে, আমি প্রমাণ করছি কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবী হন নাই, এখনও নবী হন নাই, যেটাকে আমরা বলি, কটাক্ষ করে বলি মধ্যযুগ, বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া। শব্দগুলো শুনেছেন তো আপনারা? কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি, কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? ওই যুগটা কি সূর্য উঠতো না? ওই যুগে কি সূর্য উঠতো না? তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি? এক, ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদ, একত্ববাদ এর সাথে শিরককে মিশ্রিত করেছিল, এক নাম্বার। তাহলে এক নাম্বার কারণ কি? ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিক্স আপ করেছিল। মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না, এটা ভুল ধারণা। তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত, গুটি কয়েক মানুষ ছাড়া। এমনকি আবু জাহেল, যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন, নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দানটা কেটে নিয়ে আসছেন, রাসূলের সামনে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গর্দান দেখে বলেছিলেন, এ হচ্ছে এই উম্মতের আবু জাহেল, এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। এই আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। আর ফেরাউনের চেয়ে বড় কোনো কাফের নাই, এখনও নাই, ছিলও না, আসবেও না ইনশাআল্লাহ। তো এই আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল, তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে। কোথায় গিয়েছে? গিয়ে বলেছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন, আমার কথাগুলো খেয়াল করবেন, হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে, ফানসুরহু, আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন। বুঝাতে পারলাম? ওয়া ইন কুনতা তা'লাম, এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা হকের উপরে আছি, ফানসুরনা, তাহলে আমাদেরকে সাহায্য করেন। বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত। আইয়ামে জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল, না, নট অ্যাট অল, মোটেই এমন নয়। তারা আল্লাহকে বিশ্বাস করতো। তাহলে আল্লাহ পাক তাদেরকে কাফের কেন বলছেন? উত্তর সূরা জুমারের মধ্যে আছে। তারা লাত, উজ্জা, হুবল, মানাত এগুলোর পূজা করত, মূর্তি পূজা করত, এটা তো আপনারা জানেন। তো তারা বলতো, তাদের যুক্তি ছিল, মা না'বুদুহুম, আমরা শুধুমাত্র এই কারণেই তাদের ইবাদত করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। তাহলে রিজনটা কি, দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে? আমরা এগুলোর মধ্য